এবার পাঙ্গাস মাছ দিয়ে রসগোল্লা বানিয়ে রীতিমতো সাড়া ফেলেছেন আশা আক্তার নামের এক গৃহবধূ। শুনতে অবাক লাগলেও এই অসম্ভবকেই সম্ভব করেছেন আশা। আসলে ফেসবুক নেটের যুগ, এখন ধরেন নেট খুললে বা মোবাইল দেখলে বোঝা যায় যে অনেকে অনেক রকম কিছু তৈরি করতেছে। তো ভাবলাম যে আমারও সবাই যদি বিশেষ বিশেষ অনেক রকম জিনিস তৈরি করতে পারে তাহলে আমি পারবো না কে। তো তখন চিন্তা ভাবনা করতে করতে করলাম যে দেখি তো পাঙ্গাস মাছ থেকে কোনোভাবে মিষ্টি তৈরি করা যায় কিনা। এর প্রস্তুত প্রণালীও বেশ ভিন্ন। প্রথমে বাজার থেকে টাটকা পাঙ্গাস মাছ এনে এর কাটা ও চামড়া ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর মাছগুলোকে সিদ্ধ করে নেওয়া হয় গরম পানিতে। ঠান্ডা হওয়ার পর সেদ্ধ মাছের সাথে বিশেষ পদ্ধতিতে ছানা ও কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে তৈরি করা হয় খামির। সেই খামির হাতের মুঠোয় নিয়ে বানানো হয় রসগোল্লার মণ্ডপ। গোল গোল বল বানিয়ে টকবকে চিনির শিরায় ডুবিয়ে দিলেই প্রস্তুত হয়ে যায় সুস্বাদু পাঙ্গাস মাছের রসগোল্লা। মানে যখন আমি উদ্যোগটা নিলাম যে পাঙ্গাস মাছ থেকে যে কোনোভাবে হোক আমি রসগোল্লা আমি তৈরি করবই, তখন আমার ফ্যামিলি মেম্বারদের আমি সবাইকে বললাম যে আব্বু আম্মু বা আমার ছোটো বোন যে আমি এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি। তো ওনারা বলতেছে এখন যে পাঙ্গাস মাছ থেকে কিভাবে মানে মিষ্টিটা তৈরি হবে, মাছ থেকে কি আদৌ তৈরি হয়, আর ওই পাঙ্গাস মাছটা হচ্ছে আপনার তেল জাতীয় মাছ, জিনিসটা মানে কখনো জয়েন্ট হবে না। তা আমি তখন বললাম যে একটু চেষ্টা করে দেখতে, তার অসুবিধা নেই, দেখি। তারপর বাজার থেকে আমি মাছ আনলাম, দুধ কিনলাম, কেনার পরে সেই দুধ ছানা তৈরি করলাম জাল দিয়ে। তারপর ওইটা দুধটা জাল দিয়ে আমি ছানা তৈরি করলাম। করার পরে সেই মাছটা আমি কাটে পরিষ্কার করে নিয়ে সেই মাছটা আমি লবণ দিয়ে সেদ্ধ করলাম। করার পরে দেখি যে ওই মাছের মাংসটা ছাড়াই নেওয়ার পরে ওই দুধের যে ছানাটা আমি তৈরি করলাম সেটা দিয়ে আপনার হলো মাংস আর ওই ছানাটা অ্যাডজাস্ট করে আমি সেটা আগে ভালোভাবে মিক্সার করে নিলাম। করার পরে ওর ভিতর আপনি সাদা এলাচ, যেটা সব তরকারিতে চলে আর কি, সেটা আমি ভেজে নিয়ে সেটা ব্লেন্ডার করে নিয়ে ওইটা ওর ভিতরে দিলাম। দেওয়ার পরে আমি গোল গোল করে মিষ্টিটা তৈরি করলাম। করার পরে দেখলাম যে মোটামুটি ভালো, যে মানে অ্যাডজাস্ট হয়ে জয়েন্ট হয়ে গেছে। তারপরে চিনির শিরা তৈরি করলাম। করার পরে আপনার ওই শিরের ভেতরে মিষ্টিগুলো ছেড়ে দিলাম, যে দেখি যে আসলে গলে যায় কি যায় না, না জয়েন্ট হয়ে থাকে। দেওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ ভালো জয়েন্ট হয়ে থাকলো। বা আমি ওই মিষ্টিটা শিরের মাধ্যম দিয়ে তৈরি করলাম। তৈরি করার পরে বেশ কিছুক্ষণ 1.5-2 ঘন্টার ভেতর ওই শিরের ভেতর ডুবে রাখলাম। রাখার পরে যে দেখি যে না আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর দয়ায়। কিন্তু তারপরে যে নিজে খায় দেখলাম যে না, মাছের কোনো যে পাঙ্গাস মাছ থেকে যে আমি যে মিষ্টিটা তৈরি করছি, যে একটা যে মাছের একটা গন্ধ আসবে কিনা সেটা নিজে চেক করার জন্য নিজে আগে খাইলাম। খাওয়ার পরে দেখি যে না আল্লাহ দেয় ওই রকম কিছু নেই, বা মাছ থেকে যে একটা মিষ্টি তৈরি হয়েছে মাছের কোনো গন্ধ বাসনা আমি পেলাম না। দেখেন ভবিষ্যতে কি হয়। গত কিছুদিন আগে তো মানুষ ধরেন বিভিন্ন আচারও তো তৈরি করে। তো আমি ভাবলাম যে দেখি তো সবজি দিয়ে আচার তৈরি করা যায় নাকি, মানে টক ঝাল মিষ্টি আচার। পাঙ্গাস মাছের আষ্টে গন্ধ দূর করে আশা তৈরি করেছেন নরম তুলতুলে ও পুষ্টিগুণে ভরপুর মাছের রসগোল্লা, যার স্বাদ হার মানাবে সাধারণ মিষ্টিকেও। এই মিষ্টি মুখে দিলে বোঝার উপায় নেই যে এটি মাছ থেকে তৈরি। পাঙ্গাস মাছের মিষ্টি যে স্বাদ হয় তা সেটা খাওয়ার পরে বুঝলাম যে আসলে পাঙ্গাস মাছের মিষ্টিও হয়। সেটা খাওয়ার পরে আপনি বুঝতে পারলাম আমি মোটামুটি ভালো সুস্বাদ, আপনারা খায়া দেখতে পারেন। আমাদের এখানে মিষ্টিটা বানায়, যে দেখছে যে বাবা দেখো তো তোমরা পাড়া ছেলে দিলে মিষ্টি কেমন বানালাম, তাই আমরা বললাম যে চলেন মিষ্টিটা খাই আসি। যে মাছের মিষ্টি বানাচ্ছে, অন্য অন্য মিষ্টি থেকে দেখলাম ভালোই লাগছে, নতুন আপডেটের মিষ্টি মাছ দিয়ে বানাচ্ছে, অন্য অন্য মিষ্টি থেকে একটু আলাদা সিস্টেমের। পরিবারের জন্য ভিন্ন কিছু তৈরির ভাবনা থেকেই নানা পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যতিক্রমী রেসিপি তৈরি করেছেন তিনি। পরিবারের গণ্ডি পেরিয়ে সেই স্বাদের সুবাস এখন প্রতিবেশীদের মুখে মুখেও। খাওয়ার পরে আসলে ভালো লাগছিল মিষ্টিটা,
মানে মিষ্টিটার থেকে একটা গন্ধ বাড়াচ্ছিল, সেটা একটা মশলার একটা গন্ধ। স্বাদটা তো ভালোই লাগলো, আমরা তো সবাই থাকি এলাকা। আমি জীবনে পাঙ্গাস মাছের মিষ্টি খাই নাই, তবে যখন এখানে আসলাম, এসে যখন মিষ্টিটা নিলাম, খেলাম, এরকম সাধারণ কোনো জায়গায় পাইনি। খুব টেস্ট, খুব ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। ব্যতিক্রমী এই উদ্ভাবনটি বগুড়া সদরের নুরানি মোড় এলাকার। সেখানে গৃহবধূ আশা আক্তার তার সৃজনশীলতায় তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। সহজলভ্য পাঙ্গাস মাছকে সাধারণের ধরাছোঁয়ার মধ্যে রেখে একটি অভিজাত মিষ্টিতে রূপ দেওয়া ছিল তার লক্ষ্য। সংসারের কাজের ফাঁকেই এখন নিয়মিত এই রসগোল্লা বানাচ্ছেন আশা। বড় পুঁজি না থাকলেও কেবল মেধা আর পরিশ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন নারীরা চাইলেই ঘরে বসে অসম্ভবকে সম্ভব করতে পারে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বগুড়ার বিখ্যাত দইয়ের পাশাপাশি এই মাছের রসগোল্লাকেও তিনি একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সনম সিদ্দিকী, কালবেলা।